তাহলে আপনি আমাকে একবার অন্তে এখন আমি কি করি বেশি আমি গোসল করা আমি দাঁড়াতে পারবো। আল্লাহ ভাই তুই কি কথাটা করলু, তোর যখন কি হবে না হবে মুই নিজেও জানবা, তুই থাক মুই যাম। তুই তো হাত ছাড়ি দেম রে কেন করি, হাতটা দেখবো তো তুই কাজ ধরছিস। ভাই তুই তো ঢাকা শহর থাকিস, অনেকদিন পরে আসলু। ঢাকা শহরে থাকতে ইচ্ছে করে, গ্রামে গ্রামে থাকতে ইচ্ছে করে। ঢাকা শহরে কত ঘোরার জায়গা, গ্রামে কি আছে? ঠিক আছিস কথাটা, গ্রামে কিচ্ছুই নাই। আচ্ছা থাক, যা গোসল করতে হবে, আবার জার্নি করে যাচ্ছি তো। আল্লাহ ভাই তুই কি কথাটা করলু, তোর যখন কি হবে না হবে মুই নিজেও জানবা, তুই থাক মুই যাম। গ্রামের মোড়ল শুনলে তোর কি শাস্তিটা দিবে, তুই থাক। কি এলে গ্রামের লোকজনকে পাগলা টাগলা হলো নাকি? আমি শহর থেকে যাচ্ছি গোসল করবো, তো এখানে মোড়লের জানার কি দরকার আছে? বুঝি না কিছু। তুই নো আস, এক পাও নড়লে তো বুড়াবের পানি দিয়ে গোসল করাবো, উত্তি দ্বারা। এ কই রে, আপনি বসে পড়ে কি? আরে আজকে সেই সামনে মোড়ল সাহেব, এই যে। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার গ্রামে আসি গোসলের কথা কইস মানে? পুরুষ এখন সব বাদ দেন, ওকে এখন কি করবেন সেটা বলেন। আচ্ছা মহল সাহেব, বুঝলাম না, আমি একটা ভুল কাজ করছি, গোসলের কথা মুখ দিয়ে বলছি, কিন্তু আপনি যে গোসলের কথা মুখ দিয়ে বললেন, এখন আপনারও সেই শাস্তি হবে, আমারও সেই শাস্তি দেওয়া হবে। এখানে কিছু কইস না? তাহলে আপনি আমাকে একবার অন্তে এখন আমি কি করি বেশি আমি গোসল করা আমি দাঁড়াতে পারবো। তো আমার হাতটা তো আমার একবার ছাড়ি দিবেন, হাতটা ছাড়ি দিয়ে দেখেন দেখেন আমি কি করি, একবার ছাড়ি দেন শুধু। তুই তো হাত ছাড়ি দেম রে কেন করি, হাতটা দেখবো তো তুই কাজ ধরছিস। তোর বিচার একটু মোড়ল সাহেব এখন আর কি করবেন করেন তো, এত কথা বাদ। শোন, তুই যে অপরাধ করছিস আর তোর একটা শাস্তি আছে। ভোর 5টার সময় উঠিয়া 2 বালতি ঠান্ডা পানি তোর গোসল করা লাগবে, আর যদি না করিস তো ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে ঢোকে খাওয়া হবে। যা যা, আপনি যা। যা মানে কি, আর মাথা করে মুই থাক, নেক্সট টাইম কিছু করলে তারপরে একটা ডাল মারুন, একটা না পরে যাও যাও।